আসছি বিজিএম শাশুড়ি মা। হ্যাপি বার্থডে টু ইউ। চিকেন বিরিয়ানি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে। তো আজকের ব্লগটা কিন্তু আমার আর আমার হাজব্যান্ডের কাছে অনেক স্পেশাল, কেননা আজকের ব্লগটাতে আমরা আজানের জন্য কিছু সারপ্রাইজ রেখেছি, তার পছন্দের কিছু খাবার রেখেছি, আরও অনেক কিছু, তাকে নিয়ে বাইরে যাব, নানা রকম প্ল্যানে আসলে ভর্তি। বাট কেন? আসলে আমার ছোট ছেলে আজান বাবার বার্থডে, সো এই ব্লগটা আমি শেয়ার করছি যেই দিন রাতে থেকে তার বার্থডেটা শুরু। আর তোমরা হয়তো অনেকে গেস করছো যে এটা আমার বাচ্চার জন্য বানাচ্ছি পুডিং। নো, এটা আমার আজান বাবা কখনোই খায় না, পুডিং একেবারে সে পছন্দ করে না। এই একটা খাবার যেটাতে বাচ্চাটা না অনেক অনীহা আছে। বাট এটা ওদের জন্য না, এটা আমার বড় ছেলের জন্য বানাচ্ছি। আর আজানের জন্য সব কিছু হবে, অবশ্যই হবে, তার পছন্দ মতোই হবে, কেননা সেই তো আসলে বার্থডে বয়, তার মন মতো সব কিছু হবে। যে আপুরা নতুন, মনে করো যাদের কোনো আইডিয়া নেই পুডিং সম্বন্ধে, তারা কিন্তু আমার চ্যানেলে পুডিং রেসিপি আছে, অবশ্যই সেটা দেখে নিতে পারো। এটা হচ্ছে এগ পুডিং, আর আজকের এই এগ পুডিংটা বানিয়েছি আমি ব্রেড দিয়ে পুডিংটা বানালে না মনে হয় যে ভালো লাগে, একটু অন্যরকম টেস্ট। আর যদি ব্রেডটা অ্যাড না করতে চাও তাহলে তুমি ব্রেডটা স্কিপও করতে পারো। তো এটা হচ্ছে যে একদম বিকেলবেলা থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম, কেননা আজানকে নিয়ে আবার একটু বাইরে যাব, দ্যাটস ওয়াই ভাবছিলাম যে এই ফ্রি সময়টুকু আমি পুডিংটা দিয়ে দিই। আর আজকের পুডিংটা বরাবরের মতোই আমি প্রেশার কুকারে বানাবো। আজান বাবাটা অনেক ছোট, তার বার্থডে বিষয়ে তার একটাই চিন্তাধারা, সে অনেক গিফট কিনবে, সে ঘুরতে যাবে বা সেই বার্থডে কেক খাবে, এতটুকুই তার প্রত্যাশা। আর বাবা মা হয়ে আসলে এত ছোট ছোট যে সিম্পল চাওয়াগুলো, তাদের এই ছোট ছোট চাওয়াগুলো যদি আমরা পূরণ করতে পারি তখন কিন্তু আমাদেরও মনের মধ্যে একটা শান্তি কাজ করে। আসলে বাচ্চাদের হ্যাপিনেসটা কিন্তু বাবা মা হিসেবে আমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট। তো বাচ্চাটা না দুপুরে ঘুমিয়েছে, তো ওকে আমি ডাকছিলাম যে বাবা সন্ধ্যা হয়ে যাচ্ছে, তুমি তো ঘুরতে যাবে। আমরা লাস্ট অনেক দিন দিয়াবাড়িতে যাই না, ওখানে গেলে বাচ্চাটা সাইকেল চালাতে পারে, তো আজকে বলেছিল সে দিয়াবাড়ি যাবে। মাম্মা উঠো, আজান, লেট হয়ে গেলাম। আজান উঠো 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 মাম্মা, উড়ি বাড়ি। ফাইনালি অনেক চেষ্টার পরে তাকে ঘুম থেকে উঠিয়েছি, তারপরে দুপুরে না খেয়ে ঘুমিয়েছিল, তাকে খাবার খাওয়ানোর পরে অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। তো ওকে আমি বারবার বলছিলাম যে বাবা আজকে না যাই, তোমার বার্থডের দিনে যাই। তো না আম্মু, আমি আজকেই যাব, কেননা ওনা সকাল থেকেই প্ল্যান করেছিল সে আজকে সাইকেল চালাতে দিয়াবাড়িতে যাবে। সো আসলে আটকানো যাবে না, রাত 10টা বেজে গেলেও সে যাবে। তো আমাদের সাথে যাচ্ছে শাশুড়ি মা, আর শাশুড়ি মাকে নিয়ে যাচ্ছি, কেননা মার অপারেশনের পরে আসলে মাকে এখন পর্যন্ত বাইরে আমরা কোথাও নিয়ে যাই নাই। তো ভাবলাম যে আসলে খোলা আকাশের নিচে বসে থাকলে ওনার ভালো লাগবে। আর এই দিকে এই যে দেখো সাইকেল, তারপরে আমার বাচ্চাটা বসে আছে, কিছুক্ষণ চালানোর পরে ও একটু দূরে গিয়েছিল, একটা আওয়াজে সে ভয় পেয়েছে, দ্যাটস ওয়াই আর সাইকেল চালাবে না। আর আমরা বসে আছি, আর আমার বড় ছেলে সাইকেল চালাচ্ছে। এই রকম করে রাতের বেলা আসার আসলে কোনো মানেই ছিল না, আমাদের ঘোরাটা একেবারে মনে করো বাজে অবস্থা হয়ে গিয়েছিল। তো আমরা ভাবছিলাম যে হ্যাঁ এখন আমরা আইসক্রিম এনজয় করব, তারপরে যাব শাশুড়ি মাকে নিয়ে চা খেতে। এখন আসছি বিজিএম শাশুড়ি মাকে চা খাওয়ানোর জন্য।
লেবু দিছে এই জন্য ভালো, আদা দিছে। আদা দিছে, লেবু দিছে, তাই ভালো না? খান। নো কেচাপ ফর ইউ। গো। আপনাকে চা খাওয়াবে দেখে এত দূরে আসা। Hey my friend, what do you want? I want some chicken shawarma. খারাপ না। Rice. এই যে আমার দুধ চা। It is what it is. Hey, what it is. আচ্ছা, এত চিৎকার দিচ্ছ কেন তোমরা? Why? It is what it is. আসলে মাকে নিয়ে যখনই বাইরে বের হই তখনই আমার শাশুড়ি মাকে চেষ্টা করি ওনার পছন্দের কিছু একটা খাওয়াতে। আর ওনার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে পান, আইসক্রিম বা হচ্ছে চা বা কফি। তো আজকে শাশুড়ি মা যেহেতু আইসক্রিম খেয়েছিল, দ্যাটস ওয়াই সে বলল যে না, আমি আজকে র চা খাবো। আর তারপরে বাচ্চাদেরকে বাসায় নামানোর পরে আমরা চলে এসেছি আমেনা সুপার শপে। আর সুপার শপে আসার একটা রিজন ছিল যে আজানের যেহেতু আসলে রাতেই বার্থডে, সো তাকে কিছু সারপ্রাইজ দিব, কিছু চকলেটস দিব। বাট এখানে এসে না আমরা একেবারে হতাশ, চকলেট কালেকশন একেবারেই কম ছিল। তো আমার পছন্দ হচ্ছিল না। তো ভাবলাম যে এখানে কোনো ডেইরি মিল্কও নাই বা ও যেগুলো পছন্দ করে সেগুলোও নাই। তারপরে আমরা আবার ওখান থেকে চলে আসছি একটা ফার্মেসিতে। এটা হচ্ছে আমাদের বাসার একদম পেছনে। আর এই একটা ফার্মেসি যেখানে তোমার A to Z পাওয়া যায়, আর এগুলো সম্পূর্ণটা তোমার বাইরের। আর এখানে এসে একদম স্যাটিসফাই হয়ে গিয়েছি যে হ্যাঁ, এখানে আছে। এখন রাত প্রায় 11:30 বাজে, আর আজানের সঙ্গে আমার একটু রাগারাগি হয়ে গিয়েছে। মানে মা ছেলের অভিমান চলছিল, এদিকে বাচ্চাটা না আমার অনেকক্ষণ কান্না করেছে। তো ভাবলাম যে না, যেহেতু একটু পরে তার বার্থডে, তো তাকে একটু সরি টরি বলে কান্নাটা থামানোর পরে সে হেডফোন নিয়ে খেলা করছিল। আর এই যে দেখো, একদম রাত প্রায় 12টা বাজে। সো তার জন্য কি সারপ্রাইজ করি দেখো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Baba. Happy birthday to you. বাবা, এই বসো 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 বসো, দেখো তোমার জন্য কি আছে চোখে। বলি যা, এই যে দেখো দেখো, তুমি দেখো, এই যে তোমার মাম্মা, এটা তোমার। সরি সরি বলছে সবাই। এই দাও, নিতে হয়। ও বাবা, সে অনেক আপসেট। থ্যাংক ইউ বলো। ওর সাথে আমার রাগারাগি হয়েছে। আম্মুকে একটু থ্যাংক ইউ দিয়ে দাও। ওর আমার শোনা কান্না করছে। ডোন্ট ক্রাই আমার জান, আমার জান টুস। হ্যাপি বার্থডে। আম্মু পাপ্পি দিয়ে দাও, বার্থডে পাপ্পি দাও। সরি সরি মা, সরি। আচ্ছা হয়েছে তো মা, ইটস ওকে মা, আর কান্না করে না। সরি, আমি সরি, আম্মু সরি। এই যে দেখো, তোমার জন্য চকলেটস এনেছি, কালকে তোমার সব পেয়ে যাবে তুমি, ওকে? এই যে দেখো, তোমার তোমার পছন্দের চকলেট একটু খাইতে হয়। খাও। হ্যাপি বার্থডে, পুরোটাই দাও, হা করে দাও। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বাবা। এই যে তাকাও একটু আম্মু দিকে, আম্মু দিকে। হ্যাপি মা, হ্যাপি হচ্ছ, খুশি হচ্ছ? চকলেটস খুশি হচ্ছ? আমি গিফট করবো বাস্কেটবল। বাস্কেটবল দেবো বাবা। হ্যাঁ, অর্ধেক বার্থডে গিফট তো কেনা কমপ্লিট, এখন বাকিটা। বাবাকে বাস্কেটবল দেবো কি? বেবি, এই যে আমার সাথে একটু কথা বলো। আর ইউ হ্যাপি? চকলেটস চলো, ঠিক আছে বাবা। আর সবাই ঘুমাচ্ছে বাসার, বাকি সেলিব্রেশন কালকে, ওকে মাম্মা? হ্যাপি বার্থডে অ্যান্ড গুড নাইট। আজান বাবার বার্থডে কিন্তু 14 সেপ্টেম্বর। আর এটা হচ্ছে যে 14 তারিখ মর্নিংয়ে, একদম সকালবেলা। আর সকাল থেকে না একদম বৃষ্টি আর বৃষ্টি, আর বাইরের ওয়েদারটা এত চমৎকার। বৃষ্টি দেখে মনে হলো যে এখন আমাকে গরম গরম একদম 1 কাপ চা খেতে হবে, তবে যদি ভিতরে একটু এনার্জি আসে।
শনিবারে আজান বাবার কোনো স্কুল থাকে না, দ্যাটস ওয়াই আসলে আমরা একটু ঘুম থেকে লেট করেই উঠেছি। তবে আজান ঘুম থেকে ওঠার পরে ওর ভাইয়ের সাথে খেলা করছে। আমার বড় ছেলের অবশ্য মর্নিং ক্লাস ছিল, তোমার 7টা থেকে 10টা পর্যন্ত, সেও ক্লাস করে চলে এসেছে। আমাদের সবার ব্রেকফাস্টও কমপ্লিট। এখন আমি রান্না করব আজানের পছন্দের আইটেম। সে যেটা বলবে, আমাদের আগে থেকেই প্ল্যান ছিল যে সে যেটা খেতে চাইবে তার পছন্দে আসলে আজকে রান্নাটা হবে। ছোট মানুষ কিছু বোঝে না, কিন্তু পছন্দটা তো বোঝে, বা সে তার আসলে মনোভাবটা প্রকাশ করবে, এটা বিশেষ করে আমি চাই যে আজকের দিনটা আসলে ওর জন্য। আল্লাহ তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, জীবনে অনেক সুখ দেখ, শান্তি দেখ, ভালো মানুষ বানাক, এই দোয়াটা সব সময় তার জন্য। Hey, kid! Tea. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday, dear Jan. আমার আজান, কাম। ওমা, ইস ইস, আম্মুটা ব্যথা পাইছে, আম্মুটা। ঘরে কি করো তোমরা দুই ভাই? বালিশ টালিশ ফ্লোরে ফেলে কি করতেছ? And need to water. Thank you. ওয়েলকাম বেবি, প্লিজ একটু কাম, তোমার সঙ্গে আমার কথা আছে। সিট 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 সিট, এখানে বসো, এখানে বসো। আজকে আমার বার্থডে বয় কি খাবে, তার জন্য দুপুরে কি রান্না হবে? Biryani. বিরিয়ানি। ওকে, আর 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 আমি অপশন দেই, বিরিয়ানি, পোলাও, মাংস, নাকি অন্য কিছু, চিকেন বিরিয়ানি নাকি বিফ বিরিয়ানি? Big biryani. ওকে মাম্মা, ঠিক আছে, ডান। কি বাবা? Chicken biryani. চিকেন বিরিয়ানি? কেন বিফ বিরিয়ানি? না, ওটা আমি খাবো না। তুমি চিকেন বিরিয়ানি খাবে, মানে আম্মুকে দিয়ে একটু বেশি কষ্ট করাবে? বার্থডে বয়, ওকে ডান, যাও। এই যে দৌড় দিয়ে সে আজান বললো না যে চিকেন বিরিয়ানি, এটা কিন্তু আমার বড় ছেলের বুদ্ধি ছিল। আমার বড় ছেলে বলছিল কি, বিফ বিরিয়ানি তো সবসময়ই খাও, আম্মুকে বলো চিকেন বিরিয়ানি রান্না করতে। আর মজার বিষয় হয়েছে এটা কি জানো, যে আমি চিকেন বিরিয়ানি কখনো রান্না করি না। ফর দ্য ফার্স্ট টাইম আমি আজকে রান্না করব চিকেন বিরিয়ানি। আমি একটু সত্যি নার্ভাস ছিলাম। আর যারা হচ্ছে যে, আমি মনে করি যে যারা কাচ্চি বিরিয়ানি, ইলিশ পোলাও বলো, রোস্ট বলো, বা এগুলো রান্না করতে পারে, তাদের কাছে এই চিকেন বিরিয়ানি কোনো ম্যাটার না। তারপরেও আসলে কি আমি কখনো রান্না করি নাই, একটু কনফিউজ ছিলাম। পরে ভাবলাম যে আসলে ট্রাই করি, ট্রাই না করলে বুঝবো কি করে যে ভালো কোনটা আর মন্দ কোনটা। আর তাছাড়া আমার অনেস্টলি আমার প্ল্যান ছিল যে আজকে পোলাও করব আর মাংস রান্না করব। পোলাওটা না আজান বাবা একটু ভালো খায়, কিন্তু সে আবার চাইলো বিরিয়ানি হঠাৎ করে। আর ভাগ্যিস তোমার মুরগি আনা ছিল আগে থেকেই, আর ফ্রিজে গরুর মাংসও ছিল। ও যেটা চেতো আমি সেটাই দিতাম। তবে আমার পার্সোনাল মানে চয়েস ছিল যে আজকে মুরগির মাংস আর হচ্ছে যে পোলাও করব বা গরুর মাংস করব, এইরকম একটা প্ল্যান ছিল। বাট সে আমার প্ল্যানটা পুরোটাই মনে করো ঘুরিয়ে দিয়েছে। তো আমার রান্নাটা কমপ্লিট, আর মাংস ম্যারিনেট করাও কমপ্লিট। একটু শাহি জিরাটা দিলাম আর আস্ত মশলাগুলো দিয়ে দিলাম। তবে আমি কিন্তু এই চিকেন বিরিয়ানির রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট আজকে শেয়ার করব না। জাস্ট আজকে মানে সিম্পলভাবে দেখাচ্ছি যে হ্যাঁ, আমি আজান বাবার বার্থডেতে চিকেন বিরিয়ানিটা বানিয়েছি। তবে এটা কিন্তু আমি আমার স্টাইলে, আমার রেসিপিটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব নেক্সট ব্লগে। তো আমি রান্নাটা তুলে দিলাম, আর আই হোপ আমার রান্নাটা আসলে ভালো হয়। আমরা হাউসওয়াইফরা না, শুধু হাউসওয়াইফ না, আমরা একটা রাঁধুনি, এক একটা শেফ, এক একটা মাস্টার শেফ বলতে পারো, ঠিক আছে? সো আমরা যখন একটা জিনিস রান্না করি, আমাদের মাথায় কিন্তু থাকে যে ফ্যামিলির মেম্বারদের পছন্দ হবে কিনা, বা কেমন হবে না হবে, একটা ভয় কাজ করে। আর যখন রান্না বান্না করে সবার সামনে দেওয়া হয় বা সবাই অনেক তৃপ্তি করে খায়, সেই জিনিসটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পুরস্কার বা প্রাপ্তি বলতে পারো। মানে রান্নাঘরে এই ঘন্টার পর ঘন্টা কষ্টের পরে যখন সবার
ভালো লাগে, তখন না মনে হয় যে কোনো কষ্টই হয় নাই, আমি সফল হয়েছি বা আমি আসলেই মানে খুবই ভালো ফিল হয়। এটা তো আমার হয়, আমি জানি যে এটা সবারই হওয়া কথা। তো আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানিটা রান্না করা কমপ্লিট। আর প্রথম থেকে বলি, আমার বিরিয়ানিটা এত 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 সুস্বাদু হয়েছিল। আমি বরাবর একটা কথা ইউজ করি, নিজের ঢোল নিজে পিটানো না। অনেস্টলি বলছি, আমি ফার্স্ট টাইম আজকে চিকেন বিরিয়ানি রান্না করেছি, তারপরে আবার এত সুস্বাদু, মানে আমি কিন্তু সত্যি কল্পনা করেছিলাম না যে এতটা টেস্ট হবে। মানে প্রত্যেকটা পার্ট তোমার অনেক পারফেক্ট হয়েছে, ঝাল বলো, টেস্ট বলো, ওভারঅল সব কিছুতেই মনে করো আমি আমাকে নিজেকে মনে করো 190 দিব এরকম, যে আমি পেরেছি, আলহামদুলিল্লাহ পেরেছি। আর সবচেয়ে বড় কথা কি জানো, আমার বিরিয়ানিটা আমার হাজব্যান্ড আর আমার বড় ছেলে এত পছন্দ করেছে। আমার হাজব্যান্ড যখন তোমাকে 100-এ 100 দিয়ে দিবে, তার মানে পারফেক্ট। আমার হাজব্যান্ড না, সত্য কথা, অনেস্টলি আমি যদি একটু উল্টাপাল্টা করি, ও আমাকে বলে দেয় যে না আজকে এটা হয়েছে বা কালকে ওইটা হয়েছে বা আজকে এটা পারফেক্ট হয় নাই, তখন আমি ডিপেন্ড করে আসলে খাবারের উপরে, তখন আমারও মনে হয় যে আসলেই হয় নাই। বাট আমার হাজব্যান্ড যেখানে বলেছে যে হ্যাঁ ওকে খুবই ভালো হয়েছে, সেখানে আমি একদম মানে ফুল স্যাটিসফাই। তো আজান, এক পাশে আজানকে নিয়েছি আর এক পাশে রেদওয়ানকে নিয়েছি, আর তারপরে খাওয়াই দিচ্ছিলাম। তো আমি জিজ্ঞাসা করছিলাম যে বাবা কেমন হয়েছে, ও যেহেতু ফোনে মনোযোগী বলে কি ভালো হয়েছে। তো সত্যি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ যে আমি পেরেছি। আর তাছাড়া বাচ্চার চাহিদাটাও পূরণ হয়েছে, আর আমার বড় ছেলে খুবই পছন্দ করেছে। আর এটা যেহেতু শনিবারের একটা রান্না ছিল, সেক্ষেত্রে আমার বড় ছেলে 2-3 বার করে করে তোমার এই বিরিয়ানিটা খেয়েছে, সে অনেক স্যাটিসফাই, সে অনেক পছন্দ করেছে আলহামদুলিল্লাহ। বার্থডে বয় আমার জানটা ঘুমাচ্ছে, বাট সে বলেছে সে আমার সঙ্গে শপিংয়ে যাবে, দ্যাটস ওয়াই আমি তাকে ছাড়া শপিংয়ে যেতে পারছি না। আর এইদিকে দেখো বাইরের ওয়েদারটা, দেখো দেখো কেমন যে বৃষ্টি বৃষ্টি, এই বৃষ্টি আর সকাল থেকে থামলো না। রাত হলে, সন্ধ্যা হলেও আমাকে শপিংয়ে যেতেই হবে। তো আজকের ব্লগটা কিন্তু এখান পর্যন্তই। কালকের ব্লগটা অনেক এক্সাইটিং হবে। কালকে আজান বাবার বার্থডেটা আমরা ছোট পরিসরে পরিবারের সবাই মিলে সেলিব্রেট করব। আশা করি তোমরা যারা আজকে আমার ব্লগটা দেখলে কালকেও আমার সঙ্গেই থাকবে। অবশ্যই আমার বাবাটার জন্য দোয়া করো। নেক্সট ব্লগে দেখা হবে। আজকের জন্য আল্লাহ হাফেজ।